আমার করার কিচ্ছু নাই, কিচ্ছু নাই রে। লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ২৭ মার্চ ভূমধ্যসাগরে ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ২২ অভিবাসন প্রত্যাশীর মধ্যে ১২ জন বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা। এর মধ্যে দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথ উপজেলার ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন। সুনামগঞ্জের মারা যাওয়া ব্যক্তিদের পরিবারে এখন চলছে শোকের মাতম। এই ঘটনায় দালালদের বিচার চাইছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক ৬ মার্চ ভূমধ্যসাগর নৌকায় পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছান হবিগঞ্জের এক যুবক। তিনি প্রথম আলোকে জানান, মূলত খাবার ও বিশুদ্ধ পানির সংকটের কারণেই ওই ২২ জন মারা যান। নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ৬ দিন। এ সময় খাবার ও বিশুদ্ধ পানির সংকটের কারণে অনেকে মারা গেছেন। মৃত ব্যক্তিদের ২ দিন বোটে রেখে পরে তাদের লাশ সাগরে ফেলে দেওয়া হয়। সীমিত খাবার নিয়ে ছোট ছোট বোটে করে লোকজনকে লিবিয়া থেকে গ্রিসে পাঠানো হয়। প্রত্যেকেই ১২ লাখ টাকায় গ্রিসে যাওয়ার জন্য দালালের সঙ্গে চুক্তি করেছিলেন। গত মাসে তারা বাড়ি থেকে রওনা দেন। লিবিয়া যাওয়ার পর অর্ধেক টাকা পরিশোধ করা হয়। কয়েকদিন ধরে তাদের কোনো খোঁজ ছিল না। মারা যাওয়া শাহানের চাচাতো ভাই রোহান ফোনে তাদের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তো আজকে আমরা উপজেলা প্রশাসন থেকে এই পরিবারগুলোর কাছে আমরা গিয়েছি। তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছি যে তারা কবে গিয়েছে, কার মাধ্যমে কিভাবে কত টাকা খরচ করে গিয়েছে বা সেখানে কিভাবে মারা গেল, এই তথ্যগুলো আমরা নিয়েছি। তো এখানে কয়েকজন দালালের নাম এবং উঠে এসেছে, তাদের ঠিকানাগুলো আমরা কালেক্ট করেছি। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দিব, পাশাপাশি এই দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জগন্নাথপুর থানাকে আমরা লিখব, ওদেরকে জানাবো। যাদের কারণে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এমন অর্ডার দিছে আমারে।